আমাদের কোরিয়ান স্কিন আমাদের অনেকেরই ভালো লাগে। তো ভালো লাগে তোমাদের সাথে একটু কোরিয়ান স্কিন কেয়ার রুটিন শেয়ার করা যায়। তো আমাদের কোরিয়ান স্কিন তোমাদের খুবই ভালো লাগে। তো গ্লাস স্কিন থাকবে। তো গ্লাস স্কিন ইজিতে ওটা মাত্র 4টা স্টেপে আমরা কীভাবে কোরিয়ান স্কিন বানাবো চলো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য অনেকে বলে দিচ্ছি কী লাগবে। একটা বাটি লাগবে, একটা স্পুন লাগবে। তার জন্য আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে চালের গুঁড়ো, মানে হচ্ছে রাইস ফ্লোর, যেটাও মানে সব থেকে বেস্ট হয়তো আমরা ভাত খাই, সে ভাতের যে চাল ওটাকে ভালো করে বয়েলড চাল হয় ভাত, ওটাকে তোমরা পেস্ট করো, মাখাতে পারো বা চালের গুঁড়ো নিতে পারো। আমার কাছে যেহেতু এখনো করবো না ওটা তো অনেক খাইনি আছে, তো তার জন্য আমি এমনি নর্মাল রাইস ফ্লোর নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু বেস্ট গ্লোয়িং মানে গ্লাস স্কিন বানানোর জন্য আমাদের রাইস ফ্লোর কিন্তু বেস্ট। তো আমরা রাইস ফ্লোর নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের হচ্ছে মধু, ঠিক আছে, আমি সাপোলার হানি নিয়েছি, তোমরা যে কোনো হানি নিতে পারো। আর লাগবে হচ্ছে আমাদের দই, গরম করতে বসিয়ে দিয়ে এসেছি। তো চলো দুধটা নিয়ে এসে আমার একটা পেস্ট বানিয়ে আমি তোমাদের মেখে দেখাবো, কারণ এমনি আমার 12টা বাজে চললো। তো তার জন্য আমি স্কিন কেয়ারটা করে স্নান টান করে তোমাদেরকে এসে আমি দেখাবো আসল গ্লোটা কাকে বলে। ঠিক আছে, চলো এখন আমি ভিডিওটাকে আমি স্টপ রাখছি একটু, তারপরে এসে দেখাচ্ছি তোমাদের। তো আমরা দুধ নিয়ে চলে এসেছি, এবার চলো পেস্টটা বানানো যাক, লেট না করি। তো তার জন্য আমরা বললাম আমি বাটি নিয়ে নিয়েছি একটা। তো লাগবে হচ্ছে চালের গুঁড়ো, পিওর, এটা কিন্তু পিওর চালেরই গুঁড়ো, ঠিক আছে। তো আমি 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ঠিক আছে। বেশি নেব না, কারণ হচ্ছে অনেকটা বেশি হয়ে যায়, মাখার মতো থাকে না, কারণ এইটুকু মুখ হতেই যাবে। তো চালের গুঁড়োটা আমি বললামই আমি নিয়ে নিয়েছি। এবার লাগবে আমাদের হচ্ছে দই, যেটুকু তোমরা চালের গুঁড়ো নেবে সেইটুকু অনুযায়ী দুধ দই নেবে, ঠিক আছে। বেশি কিন্তু দই দেবে না, বলছি আগে থেকেই বলছি, বেশি দই দেবে না। আমি তোমাদের এটা বলে দেব কত গ্রাম দই নেবে। আমরা দই নিয়ে নিয়েছি বাটিতে। এবার লাগবে হচ্ছে আমাদের একটু দুধ, এই যে দুধ, দুধ লাগবে করবে না, দুধটা রেখে দিচ্ছি। আর লাগবে আমাদের মধু। তো আমরা দই নিয়ে নিয়েছি বাটিতে। এবার লাগবে হচ্ছে আমাদের একটু দুধ, এই যে দুধ,
করবে, করবে না, দুধটা রেখে দিচ্ছি। আর লাগবে মাছের মধু। তো সো এই যে কাইন্ডলি যেটা আমি বললাম, সো কাইন্ডলি ওটা একটু ইগনোর করবে, কারণ মানে আমার মধু খুবই ভালো লাগে, তো অনেকেরই মধু ভালো লাগে। তো আমাদের সব কিছু ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়ে গেছে, এবার আমাদের মিক্সিংয়ের পালা, আমরা এটাকে মিক্সিং করব। এই যে পেস্টটা বানানো হলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই পেস্টটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালিতে কোরিয়ান স্কিন, গ্লাস স্কিন যেটাকে বলে, এটা কিন্তু সেটাকে রিপেয়ার করে, স্কিনটাকে লক করে, ঠিক আছে। এখন যেহেতু পুজো আসছে, তো অনেকেই স্কিন কেয়ার করবে, তো বাড়িতে মাত্র চারটে স্টেপে, ইজি স্টেপে বাড়িতেই তোমরা স্কিন কেয়ার করে নিতে পারো। তো আমাদের মিক্সিং হয়ে গেছে। যত বেশি তোমরা দুধ নেবে, তার আগে দুধ দিয়ে একটু তোমরা ক্লিনজিং করে নিতে পারো ফেসটাকে, যাদের কি বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালিটা আমাদের কোরিয়ান স্কিনটা গ্লো করে, ঠিক আছে। অ্যাকচুয়াল কোরিয়ান স্কিন যাকে বলে, এইটা যারা মাখবে তাদের জন্য এটা বেস্ট, ঠিক আছে। তো আমি এটা অনেকদিন পর ইউজ করলাম, মানে বানালাম, কারণ এটা আমার খুবই, মানে আমি একটু পিন্টারেস্ট ইউজ করতো, তো ওখান থেকে এটা দেখলাম। তো এটা আমি অনেক আগেই বানাতাম, কিন্তু এখন বানানো হয় না যেহেতু, কারণ টাইম হয় না। তো ভাবলাম তোমার সাথে একটু বানিয়ে শেয়ার করা যাক। এই তো পুরো পিওর একটা মিক্সিং পেস্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো এটাকে প্রথমে ক্লিন করে নিয়ে যাবো, জায়গাটাকে ক্লিন করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। চলো, তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তো চলো এখন সেটা মেখে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা চলে এসেছি এখন, ঠিক আছে। এই যে পেস্ট আমি একটু এটা গরম মতো দিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু দইটা ঠান্ডা, ঠিক আছে, তো তার জন্য একটু এটাকে ঠান্ডা করে নেবে তোমরা। কিন্তু ওটা কিন্তু খুবই ভালো একটা পেস্ট, মানে আমাদের আয়না আমাদের বাথরুমে আছে, তো তাই জন্য আমরা আয়না দেখে আমরা মেখে নিচ্ছি। তোমরা ক্যামেরা দেখে হোক বা ফোনে হোক, তোমরা এটাকে মেখে নেবে ঠিক করে। এটা কিন্তু আমাদের স্কিনটাকে একটা গ্লাস স্কিনে এক্সপেরিমেন্ট করে, সো এটা খুবই ভালো একটা স্কিন কেয়ার। এটা অনেকেই যারা কোরিয়ান নিয়ে পরে স্কিন কেয়ার করে, তারা কিন্তু এই রেসিপিটা। তো বললামই, আমরা এখন এটাকে মাখছি, এটাকে ভালো করে স্কিনে কিন্তু দেবে। তো যে যত বেশি দেবে তার স্কিন তত বেশি গ্লো করবে, ঠিক আছে। এটা যেহেতু কোরিয়ান গ্লাস স্কিন দেবে আমাদেরকে, সো আমার এটা খুবই, মানে একটা ফেভারিট ফেস প্যাক বলতে পারো। সো এটা, সো অনেকেই তোমাদের সাথে স্কিন কেয়ার ব্লগ আমার শেয়ার করা হচ্ছে না, অনেক দিনই হয়ে গেছে। সো এটা যেহেতু পুজোর লুক, একটু গ্লো করবে স্কিনটা, সো তার জন্যে এটা বানানো, ঠিক আছে। ওদের স্কিনটা একটু ওদের পুজোতে গ্লো করে, তো তার জন্যেই অ্যাকচুয়ালিতে এটা স্পেশালি বিশেষ করে বানানো। একটু বেশি করে আমি দিয়ে দেবো। আমাদের কল
মাথার ঘাড়ে যেখানে তোমাদের ট্যান পড়ে সেখানে সেখানে তোমরা এটাকে দিতে পারো। আচ্ছা, তো আমার ভালো আমার গলাটাতে বেশি ট্যান পড়ে, এটাতে ট্যানও কিন্তু তুলবে, ঠিক আছে? তো এটা খুবই এই ধরনের মুভি স্ক্রাব করে করে দেবে, ঠিক আছে? শেষ হতে চললো, একটু বাকি আছে, আমি একটু চাপ 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 করে দিয়ে দেবো, চাপ 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 করে দিয়ে দেবে। এটা মানে খুবই ভালো একটা ফেস প্যাক, তো ওটা তো আমি ইউজ করি এরকমভাবে। Kindly ignore this. ঠিক আছে, মানে যেটা চলছে আমার মা করছে পুজো হয়ে গেলে তো একটু নাটক ক্লিক করবে, সব যাই হোক ওটা কাইন্ডলি ইগনোর করবে একটু। সো চলো, আমার রাখার কিছু নেই, বুঝো? আমাদের স্কিনে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি একটু বেসিনটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো আমার মাখা হয়ে গেছে, তো এখন চলো এটাকে 15-20 মিনিটস এটাকে 15 মিনিট টু 20 মিনিটস তোমাদেরকে রাখতে হবে স্কিনে। এটা যতক্ষণ এটা শোকাচ্ছে ততক্ষণ তোমরা ধোবে না এটা। তো চলো, ছিল সেটা আমি জানি না, যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ তোমরা এটাকে মেখে আমি জানি তুমি টেনশন করতে, তাই তো বলিনি তো। তাহলে তুমি শরীর খারাপের ধরে দেবে, তুমি জানো না তোমার শরীর খারাপ হলে আমার কতটা টেনশন হয়। আচ্ছা ঠিক আছে, আমি সরি, এই যে কাম ধরলাম আমি না, তোমাকে বলিনি, কারণ তোমাকে যদি সবটা বলতাম। সো এখন মাখা টাকা হয়ে গেছে আমাদের, পুরো বসে আছি শোকানোর জন্য। সো এটা যতক্ষণ শোকাচ্ছে ততক্ষণ শোকাক, প্রচন্ড গোপনে। তো ব্যাকগ্রাউন্ড যদি চলছে ওটা কাইন্ডলি ইগনোর করবে। তারপরে এটাকে শুকানোর পর আমরা চান করেছি, তোমাদের দেখাবো আর কি স্কিন কেয়ার আমি ইউজ করি। তোমরা অনেকে জিজ্ঞেস করো ফেসটা এত গ্লো করে কী করে। তো অনেকেই দেখবে অনেকে ট্রেন্ডিংয়ে চলে একটা প্রোডাক্ট, সেগুলো তখন যখন ট্রেন্ডিংয়ে ছিল তখনই কিনতে হয়। তো কিছু কিছু প্রোডাক্ট ট্রেন্ডিংয়ে চলে তো আমি কিনে নিয়েছি, তো ওইগুলোই তোমাদের আমি ইউজ করে দেখাবো। চান করে আমরা চলে এসেছি, তারপরে স্কিন কতটা গ্লো করছে, এমনিও আমাদের স্কিন গ্লো করছে। আমার এই মানে এই গালটাতে আমার একটা পিম্পল ছিল, সেই পিম্পলগুলোও চলে গেছে। তো এখন আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে টোনার, ঠিক আছে? টোনার, এটার যদি তোমাদের লিঙ্ক লাগে টোনারটা আমাকে বলবে, তোমাদের বলবো না। তো এই টোনারটা আমার খুবই ফেভারিট একটা টোনার, ঠিক আছে? তো এটা আমরা করবো। তো ধরো যদি টোনারটা লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো এমনিও আমি কমেন্ট মানে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টোনারটার। তাও যদি কারোর লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো, দিয়ে দেবো।
টোনার হয়ে গেছে, কিছু বলবাও না। তো আমার এখন টোনারটা বেশ এখানে অ্যাবজর্ব করে নিয়েছি। তো এখন আমরা ইউজ করবো হচ্ছে ময়শ্চারাইজার। ঠিক আছে, এই ময়শ্চারাইজারটাও কিন্তু খুবই ভালো, সব একসাথে মানে আসছে। ঠিক আছে, আমাদের জিনিসও শেষ হচ্ছে। ঠিক আছে, মানে কি বলবো, টোনার শেষ হচ্ছে, मॉइस्चराइजर শেষ হচ্ছে, মানে जिंदगी में क्या नहीं होगा। ভাবতে পারছি না, আমাদের টোনার শেষ, ময়শ্চারাইজার শেষ, মানে সব কিছু কিনতে হবে। এখন এখন এইটুকুই রাখছি। ঠিক আছে, তো এখন আমরা এইটুকুই রেখে দিচ্ছি। এবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।